মুক্তিযুদ্ধের 10 বছর পর জন্ম নিয়েও হয়ে গেছেন মুক্তিযোদ্ধা। ভোগ করছেন সরকারি সব সুযোগ সুবিধা। পরিবারের সদস্যরা চাকরি নিয়েছেন কোটায়। কোথায় যুদ্ধ করেছেন এমন প্রশ্নে নেই কোনো সদুত্তর। বয়স চুরি করে হয়েছেন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। এসব ভুয়া যোদ্ধাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি প্রকৃত যোদ্ধাদের। ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস আমাদের তথ্যচিত্রে বিস্তারিত। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম উত্তরপাড়িয়া। 1980 সালের 22 জুন ভুবনচন্দ্র সরলা দেবীর ঘরে জন্ম নেন নীরেনচন্দ্র সিংহ। রক্তক্ষয়ী 71-এর মহান মুক্তিযুদ্ধের 10 বছর পর জন্ম, তবুও তিনি বীর মুক্তিযোদ্ধা। বয়স বাড়িয়েছেন 30 বছর। নিজের বড় বোন হয়েছেন 9 বছরের ছোট। রয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও স্বাধীনতা সংগ্রামের সনদপত্র। হাতিয়ে নিচ্ছেন মাসিক ভাতা সহ সরকারি সব সুযোগ সুবিধা। তবে যুদ্ধ সম্পর্কে জানতে চাইলে কিছুই মনে নেই তার। আমার ভাই, ছোট ভাই আমার নীরেনচন্দ্র, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। আর হ্যাঁ, উনি কোনোদিন মানে অসহায়, 4টা মেয়ে, কোনোদিন ঘর পাননি। হ্যাঁ, যেন ঘর পায়। আমার বোন বড়। আপনার বড়? হ্যাঁ, কিন্তু ওই যে ভুল হয়ে গেছে, ওই আইডি কার্ড এইটা আগে আমার নানি, আমার কিন্তু এই সঠিক বয়সটা আসেনি তো, এই জন্য আমরা ওই যে দরখাস্ত করার পর যখন আমি মুক্তিযোদ্ধা হয়ে যাই। হ্যাঁ, কোনটা এই যে দরখাস্ত মুক্তিযোদ্ধা এগুলো কার মাধ্যমে করছেন? এইটা ওই যে ওই যে এই তাজিম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নীরেনের মতো অসৎ উপায়ে মুক্তিযোদ্ধা হয়েছেন একই উপজেলার দুয়সুয়া ইউনিয়নের মুখলিসুর রহমান চৌধুরী ও আব্দুস সালাম চৌধুরী। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে অর্থের বিনিময়ে হয়েছেন বীর মুক্তিযোদ্ধা। গণঅভ্যুত্থান পর রয়েছেন আত্মগোপনে, মিলছে না কোনো খোঁজ খবর। হাসিনা আসে তো একদম কারখানা খুলে দিলেন। উনি প্রায় 70-80 হাজার এই ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করছেন। তো এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এরা রাজনৈতিক স্বার্থে এক একটা দল এক এক সময় এই কাজগুলো করছে। 30 লাখ মানুষের আত্মদানে স্বাধীন বাংলাদেশ। অনেকে 71-এর মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে হয়েছেন গ্যাজেটভুক্ত যোদ্ধা। চেতনাকে পুঁজি করে সব ভুয়া মুক্তিযোদ্ধাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি প্রকৃত যোদ্ধাদের। উপদেষ্টা কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি, মুক্তিযোদ্ধাদের নতুন করে যাচাই বাছাই করে সঠিক মুক্তিযোদ্ধা বাইর করে তাদেরকে তালিকাভুক্ত এবং গেজেট করা হোক, এবং অমুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেটকে পরিবর্তন করা হোক, বাতিল করা হোক। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসন। মুক্তিযোদ্ধাদের তালিকায় যে নামগুলো আছে, সেই তালিকায় এ ধরনের অভিযোগ আমি আসার পর পাইনি। তবে ওখানে যদি মুক্তিযোদ্ধাদের তালিকায় কোনো অমুক্তিযোদ্ধা থাকেন এবং সে বিষয়ে আমি কোনো অভিযোগ পাই, এবং অভিযোগ পাওয়ার পরে আমরা যদি প্রমাণ সহ সে বিষয়টি প্রমাণিত হয় যে তিনি মুক্তিযোদ্ধা হওয়ার যোগ্য না, তাহলে নিশ্চয়ই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অফিসিয়ালি বিষয়টি জানাবো। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।